আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি ভুনা। একটি কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা, 3টি পেঁয়াজ কুচি, 4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া। সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে আমি তেলের উপর ভেজে নিচ্ছি। ভাবে তেলের ওপর প্রথমে হলুদ মরিচের গুঁড়া খুব ভালোভাবে ভেজে নিলে কিন্তু তরকারির কালার অনেক ভালো আসে। একটি রসুন এবং একটি পেঁয়াজকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। সেই পেস্টটি আমি এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগির মাংস রান্না করার সময় আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো হবে। আমি এখানে 3 কেজি পরিমাণ ব্রয়লার খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দিলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ব্রয়লারগুলো। এবার মাংসগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। অতিরিক্ত পানি আমি ব্যবহার করছি না। ব্রয়লার মুরগি যেহেতু খুব নরম প্রকৃতির হয়ে থাকে, এর ভেতর থেকে পানি বের হয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাংসগুলো কষে আসছে। যখন এভাবে কষে তেল ছেড়ে দিবে, ঠিক এই পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। দুবার এভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। মাংস যখন খুব ভালোভাবে কষে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। মাংস কষাতেই কিন্তু এর 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে আমি বাকিটুকু সিদ্ধ করে নিব। ঝোলের পানি শুকিয়ে আসলে আমি এর ভেতরে দিয়ে দিব 1 চা চামচ জিরা, এলাচ, দারচিনির টালা গুঁড়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।